بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19শে সফর 1443 হিজরি মোতাবেক 26শে সেপ্টেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 60। ইনশাআল্লাহ এই কিতাব আমার অনুমানে যদি আমরা নিয়মিত চলতে পারি আধা ঘন্টা করে একটি দর্স, তাহলে 100টি পর্বে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 100টি পর্বে এই কিতাব ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির কিতাব আলামুস সুন্নাহ আল মানসুরা, ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে যে বিশদ আলোচনা তিনি করেছেন শেষ হবে ইনশাআল্লাহ। তো আজকে পর্ব নম্বর 60, তাহলে আমাদের সামনে আরো 40টি পর্ব রয়েছে। আলোচনা চলে আসছে পরকালের প্রতি ঈমান সম্পর্কে, তার বিভিন্ন স্তর। তার একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে আজকের বিষয়বস্তু, তা হচ্ছে পরকালে রব্বুল আলামিনের দর্শন বা সাক্ষাৎ বা দিদার, রুয়াতুল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরবিতে রুইয়া মানে দেখা, সাক্ষাৎ অথবা দর্শন, বাংলায় দর্শন। আর আমাদের দেশের মানুষরা ফার্সি প্রভাবিত ধর্মের ক্ষেত্রে, যার ফলে দিদার বলে বুঝি, আল্লাহর দিদার ফার্সি শব্দ। জি, দিদার মানে দেখা বা দর্শন। তো পরকালে মুমিন মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। জি, জান্নাতেও দেখবেন, জান্নাতে যাওয়ার আগেও দেখবেন, হাশরের মাঠে রব্বুল আলামিনকে দেখবেন। মুমিন মুসলিমরা দেখবেন, তার মানে কাফের মুশরিক যারা ইসলামের বাইরে জীবনযাপন করে তার উপর মৃত্যুবরণ করেছে, মারা গেছে, কুফরির অবস্থায় মারা গেছে, সে জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে মারা গেছে ইসলাম ভঙ্গ করে, অথবা বিজাতি, তারা রব্বুল আলামিনের দর্শন থেকে, রুইয়াত থেকে বঞ্চিত থাকবে। যারা আল্লাহ রব্বুল আলামিনের এই দর্শনে, রুইয়াতে, দিদারে বিশ্বাসী নয়, যে বাতিল গুমরা ফিরকা, তারা বঞ্চিত থাকবে, কারণ তারা এতে বিশ্বাসী নয়। বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বিশ্বাস করে যে মুমিন মুসলিমরা রব্বুল আলামিনকে পরকালে দেখবে, এবং সেটি সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাতে গিয়ে ও জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে এবং স্বাদের বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেন, এবং এই নিয়ামত হাসিলের জন্য কর্মজগতে আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে রাখেন, সমস্ত অন্যায় থেকে, পাপাচার থেকে, কারো হক নষ্ট করা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। তো দেখা যাক লেখক কি বলছেন। লেখক বলছেন যে মা দালিলু আলা আন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম তাবারাক ওয়া তাআলা ফি দারিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে পরকালে মুমিনরা দেখবে, এর দলিল কি? এর দলিল লেখক এখানে 3টি আয়াত নিয়ে এসেছেন। কোরআনে কারীমে টোটাল 4টি আয়াত রয়েছে যা প্রমাণ করে, বা যা দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনরা দেখতে পাবে।
আর কাফের পাবে না। বলছেন লেখক জবাবে, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 22-23। বলছেন যে কিয়ামতের দিবসে, সেই দিন কিছু কিছু মুখমণ্ডল, কিছু কিছু চেহারা তরতাজা হবে, উজ্জ্বল হবে, নাযিরা। সেই চেহারাগুলি হচ্ছে জান্নাতীদের চেহারা, সেই চেহারাগুলি হচ্ছে মুমিন মুমিনাতের চেহারা। তাদের চেহারা, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তরতাজা। ইলা রাব্বিহা নাযিরা, এবং তারা তাদের প্রতিপালককে দেখবে। নুন দদ রা, নদর মানে হচ্ছে তরতাজা হওয়া, সজীবিত হওয়া, উজ্জ্বল হওয়া। আর নুন জয়া, তয়ের পরে জয়া, নুন জা রা, নজর। শুধু দোয়াদ আর জয়ের পার্থক্যে অর্থের কত পার্থক্য। নাযিরা মানে হচ্ছে তরতাজা, উজ্জ্বল। আর নাযিরা জয়া দিয়ে ওর মানে হচ্ছে দেখা। নাযারা ইয়ানজুরু আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলছেন তারা কি দেখে না উটকে যে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। নজর, আমরা বাংলাতে নজর শব্দটি ব্যবহার করি, হ্যাঁ, আমার নজরে পড়েনি, তো নজর মানে দৃষ্টি বা দেখা। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা, কতক চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, সতেজ থাকবে, ইলা রাব্বিহা নাযিরা, আর তাদের রবের দিকে তারা তাকাবে, রবকে দেখবে। এটি হচ্ছে একটি দলিল। দ্বিতীয় দলিল সূরা ইউনূসের আয়াত নম্বর 26, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, ওই সব লোকদের জন্য, লিল্লাযিনা ওই সব লোকের জন্য, আহসানু যারা নিষ্ঠাবান, যারা সৎকর্মশীল, যারা ইহসান প্রতিষ্ঠা করবে, আল্লাহর সাথে ইহসান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহসান করবে, এবং মুমিন মুমিনাতের সাথে ইহসান করবে। এই উম্মতের সালাফদের সাথে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের যারা আমাদের আদর্শ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের সাথে ইহসান করবে, যারা অমুসলিমদের সাথেও ইহসান করবে, যারা আল্লাহর অন্যান্য সৃষ্টি যত রয়েছে সৃষ্টিকুল, পশু পাখি, সমস্ত সৃষ্টির সাথে ইহসান করবে। একজন মুমিন মুসলিম এর যে ইহসান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এত ব্যাপক অর্থপূর্ণ, কোরআন কারীমের ভাষা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, ভালো করো। হোসেন বা হাসান থেকে হচ্ছে ইহসান। তোমরা ইহসান করো, আর ইহসান করলে নিষ্ঠার সাথে কাজ করতে হয়, তাহলে ইহসান হয়। মানুষের উপকার নিষ্ঠাবান না হলে করা যায় না, আর হয় না। এই জন্য ইহসান মানে নিষ্ঠাও হয়ে থাকে, মুহসিনিন মানে নিষ্ঠাবানও করা হয়ে থাকে বাংলায়, কিন্তু মূলত এর অনুবাদ হচ্ছে ওয়াহসিনু, তোমরা ভালো করো, আল্লাহর সাথে ভালো করো। রাসূলুল্লাহর সাথে কেমন করে ভালো করতে হয় একজন মুসলিমকে জানতে হবে, যে আল্লাহর সাথে কেমন করে ভালো আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ভালো আচরণ করবেন, সাহাবায়ে কেরামদের সাথে কেমন করে ভালো আচরণ করবেন, রাফিজি শিয়াদের মতো এবং তাদের যারা ভক্ত তাদের মতো করবেন না, যারা সাহাবায়ে কেরামদের দোষ খুঁজে বেড়ায়। জি, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, অথবা সাহাবায়ে কেরামদের সমালোচনায় যেসব বই পুস্তক এক শ্রেণীর পথভ্রষ্টরা লিখেছে সেগুলি প্রচার প্রসার করে। তো এইভাবে ইহসান, প্রতিটি স্তরে ইহসান, মুমিন মুসলিমের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে, আবার মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, কেউ মুসলিম প্রতিবেশী, কেউ মুসলিম আত্মীয়, কেউ মুসলিম অনাত্মীয়। জি, এইভাবে মুহসিন, মুসলিম সৎকর্মশীল, মুসলিম অসৎ পাপিষ্ট, মুসলিম সমাজের পাপিষ্ট, মুসলিম সমাজের যারা শিরক বিদআতে অজ্ঞতার কারণে বিভিন্ন কারণে জড়িয়ে আছে, তাদের সাথে ইহসান করতে হবে। তাদের সাথে সবচেয়ে বড় ইহসান যে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরানো, দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া। তাই আমরা করছি আলহামদুলিল্লাহ, সালাফি দাওয়াতের কাজ যারা করছি, তাদের ইহসান করতে চাই, তাদের আমরা খারাপ করি না।
অমুসলিমদের সাথে ইহসান হচ্ছে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে ফেরানোর চেষ্টা করা, তাদেরকে সামনে ইসলামকে তুলে ধরা বিভিন্ন ভাবে। তার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অমুসলিমদের সামনে বা খারাপ মানুষদের সামনে ইসলামকে তুলে ধরা হচ্ছে সাইলেন্ট দাওয়াত, যেটি নীরব দাওয়াত। সেটা হচ্ছে আপনার আখলাক চরিত্রের মাধ্যমে। নীরব, আপনি কোনো কথা বলেন না, কিন্তু আপনার চরিত্র একজন অমুসলিমকে আকৃষ্ট করছে, আপনার চরিত্র একজন অসৎ বেনামাজি বেদিনকে আকৃষ্ট করছে। এইরকম চরিত্রের অধিকার একজন মুসলিম। এইভাবে পশু পাখির সাথে এহসান, এমনকি যে পশুরা জবাই করেছেন তার সাথে এহসান করতে হবে। জবাই করতে গিয়ে সীমাহীন কষ্ট দেবেন না, ধারাল অস্ত্র দিয়ে জবাই করবেন। যাই হোক, কথা আর এদিকে লম্বা করছি না। এহসানের উপর আমার দীর্ঘ লম্বা আলোচনা অনেকগুলি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেগুলি কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বস্তরে আমাদেরকে এহসান প্রতিষ্ঠার তৌফিক দান করেন। এহসানের একটা দিক হচ্ছে যে দ্বীনের 3টি স্তর, ইসলাম, ঈমান, ইহসান। সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, ইসলাম, তারপরে ঈমান, আর তারপরে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ইহসান। যারা সৎকর্মশীল, যারা ভালো করবে, তাদের জন্য কি রয়েছে? আল হুসনা, তাদের জন্য ভালো রয়েছে। আল হুসনা মানে শাব্দিক অর্থ ভালো রয়েছে, কিন্তু আল হুসনা তাফসীর মুফাসসিরিনগণ করেছেন সালাফ থেকে বর্ণিত আল হুসনা আল জান্নাহ। জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা, কারণ জান্নাত ভালো আর ভালো, তাতে কিঞ্চিত পরিমাণ কোনো মন্দ নেই, তিক্ততা নেই। দুনিয়ায় যতই সুখী ব্যক্তি হোক না কেন, তার জীবনে কিছু তিক্ততা আছে। সবচেয়ে বড় যারা পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি, তাদের পারিবারিক সমস্যা আছে, তাদের কারো ডিভোর্স হয়ে গেছে, তাদের কোনো মানসিক অশান্তি আছে, তাদের কত শত্রু আছে। জি, সবচেয়ে প্রভাবশালী যে শাসক, তাদের যে কত শত্রু আছে আর তাদের যে কত টেনশন আছে, সেই সব টেনশন আর বালা মুসিবত থেকে আমরা অনেকে মুক্ত আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। তো আল হুসনা খালেস, নির্ভেজাল ভালো, আর ভালো হচ্ছে জান্নাত। এই জন্য আল হুসনা মানে জান্নাত, অর্থাৎ যারা নিষ্ঠাবান, যারা ভালো মানুষ, তাদের জন্য জান্নাত রয়েছে। এই হচ্ছে আয়াতের তাফসীর। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত রয়েছে। ওয়া জিয়াদা, এবং বোনাস রয়েছে। জিয়াদা, ফাও রয়েছে। আমাদের দেশের ভাষায় যে ফাও বলেন, কিনলেন 1 কেজি আপনি আলু পটল কিনলেন, আর 2টা পটল অতিরিক্ত উঠিয়ে দিল, আপনার কিন্তু ওই 2টো যে ফ্রি পেলেন ওইটা বেশি ভালো লাগে। এখানে লোকেরা খেজুর কিনতে যায় আর ফ্রিতে আগে 2-4-10টা খায় আর খেতেও দেয়। তো ওই যে ফ্রিতে খাওয়াটা বেশি ভালো লাগে, মাগনাটা বেশি ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাও বলেছেন, জান্নাতের উপর আল্লাহ ফাও দিবেন। সেই ফাওটি কি? এই ফাওর তাফসীর হচ্ছে, জিয়াদার তাফসীর হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখে। দুটো দলিল হয়ে গেল আল্লাহর দর্শন সম্পর্কে, যে মুমিনরা আল্লাহকে দেখবেন। তৃতীয় দলিল সূরা কাফের আয়াত নম্বর 35, যেটা লেখক এখানে উল্লেখ করেননি। আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তার আগের আয়াতে, আয়াত নম্বর 34 এবং 35, 34 আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম। মুমিন সৎকর্মশীলদেরকে আল্লাহ বলবেন যে তোমরা শান্তির সাথে নিরাপদ জান্নাতে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এটা হচ্ছে চিরস্থায়ী থাকার দিন। এখানে এসেছো জান্নাতে, এখন চিরস্থায়ী হবে। যালিকা ইয়াউমুল খুলুদ। তারপরে আয়াত 35 বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা, আর তাদের জন্য, জান্নাতীদের জন্য জান্নাতে মা ইয়াশাউনা ফিহা, যা তাদের মন চাইবে তাই রয়েছে। ওয়া লাদাইনা মাজিদ, এবং আমার কাছে, আল্লাহ বলছে আমার কাছে মাজিদ মানে অতিরিক্ত রয়েছে, বোনাস রয়েছে, ফাও রয়েছে। জিয়াদা আর মাজিদ একই জিনিস, জাদা ইয়াজিদ ও জিয়াদাতান, আর সেখান থেকে হচ্ছে জাদা ইয়াজিদ থেকে মাজিদ। হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, জাহান্নামীদেরকে ফেলা হবে আর বলা হবে পেট ভরেছে, ভর্তি হয়েছে, মন ভরেছে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। এই কথাও সূরা কাফে রয়েছে জাহান্নামীদের সম্পর্কে। আর জান্নাতীদের সম্পর্কেও মসজিদ শব্দটি বলা হয়েছে ওয়ালাদাইনা মসজিদ, আমার কাছে অতিরিক্ত রয়েছে। আর এই অতিরিক্ত বোনাস পাওয়াটি হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দিদার বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দর্শন। 3টি আয়াত হয়ে গেল দলিলে যে মুমিনরা আল্লাহকে দেখবে।
চতুর্থ আয়াত কাফেরদের সম্পর্কে, যে কাফেররা দেখতে পাবে না। কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীর পর্দা তৈরি করে দেবেন। মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে, কাল্লা, কোশ্চিন কালেও নয়, কাফেরদের জন্য আল্লাহর দর্শন নয়। ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, নিশ্চয়ই কাফেররা তাদের প্রতিপালক হতে ইয়াওমাইযিন, সেই দিবসে, অর্থাৎ কিয়ামতের দিবসে, বিচার দিবসে, আর জান্নাতে যেতেই পারবে না, হাসরের মাঠেও দেখতে পাবে না। লামাহজুবুন, তার অবশ্যই তারা অন্তরালে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তাদের সামনে হেজাব থেকে মাহজুব, হেজাব আল্লাহর পর্দা তৈরি করে দিবেন, যে পর্দার আড়ালে তারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, যেমন জান্নাত থেকে বঞ্চিত থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15। এই 4টি টোটাল আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন সম্পর্কে কোরআনে কারীমে। হাদিস, অনেক হাদিস রয়েছে আল্লাহর দিদার সম্পর্কে। যে হাদিসগুলো রয়েছে, হাদিস প্রায় মুতাওয়াতির হাদিস রয়েছে। তার মধ্যে এখানে দুটো হাদিস নিয়ে এসছেন, বলছেন হাদিস থেকে ফায়জা, হাদিসটা উল্লেখ করার আগে বলছেন যে ফায়জা হাজাবা আদা আহু, বা ফায়জা হুজিবা আদাহু লাম ইউহজাব আউলিয়াহু বা লাম ইয়াহজুব আউলিয়াহু। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, কাফের মুশরিকদেরকে, যারা ইসলামকে নষ্ট করে ভঙ্গ করে দিয়েছে, তাদেরকে যখন তাকে দেখা হতে পর্দার আড়ালে রাখবেন, দূরে রাখবেন, দেখতে দেবেন না, তাহলে বোঝা গেল যে আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, আর প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহর ওলি দুই ভাগে বিভক্ত, ওলায়াতে আমা, ওলায়াতে খাস। সাধারণ ওলি, সাধারণ বন্ধু, আর বিশিষ্ট বন্ধু। যেমন আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কিন্তু কিছু লোক আছে সাধারণ বন্ধু বান্ধব, আর কিছু আছে বিশেষ সম্পর্ক তাদের সাথে, সুখে দুঃখে সব সময় আপনিও হাজির তাদের, আর কেউ হাজির। সুখে দুঃখে তারাও শেয়ার করে আপনার সাথে, আর আপনি তাদের সাথে শেয়ার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আম বন্ধু যে কোনো মুমিন মুসলিম, যদিও সে ফাসিক গুনাহগার হোক না কেন, জান্নাতে যাওয়ার সমান যদি ঈমান ইসলাম থাকে, তাহলে সে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, ঈমান ভঙ্গ করেনি, আল্লাহর বন্ধু, আল্লাহর দুশমন। আর আল্লাহর খাস স্পেশাল বন্ধু যারা যত বেশি ফরজ অজেবের পরে, ফরজ অজেবের হেফাজতের পরে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার পরে যত বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াতে পারবে, আর যত বেশি অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচতে পারবে, আর এই ময়দানে যত বেশি অগ্রগামী হইতে পারবে, আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবে, তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, তত বেশি আল্লাহর খাস ওলি হবে। সুতরাং সবচেয়ে বেশি খাস ওলি এবং সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে আম্বিয়া রসুলগণ, আর তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈনগণ, তারপরে তাবেঈনগণ, আর তারপর আইম্মায়ে মুহাদ্দিসিনগণ, শুহাদাগণ, সিদ্দিকিন, আর তারপরে যুগে যুগে যারা সালেহিন আল্লাহর নেক বান্দা রয়েছেন। আর আল্লাহর নেক বান্দারা দুই ভাগে বিভক্ত, নেক বান্দা ওলামা, কোরআন সুন্নাহর আলেম, বিদাতি আলেম নয়, কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহ অনুসারী আলেম। আর সাধারণ জনগণ যারা কোরআন সুন্নাহ অনুসারী, সাধারণ জনগণ কোরআন সুন্নাহর অনুসারীর চাইতে অনেক অনেক গুণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওলামা, যারা সৎকর্মশীল নেক ওলামা। পক্ষান্তরে যারা বদ ওলামা, বিদাতি ওলামা, অথবা পাপিষ্ট ওলামা, আলেম হয়ে দিনের জ্ঞান রেখে পাপ করে, তারা মুসলিম সাধারণের চাইতে অনেক অনেক নিকৃষ্ট, তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ যেন তাদের রাস্তা থেকে আমাদের হেফাজত করে। তো আল্লাহর বন্ধুদেরকে দেখা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহর দুশমনদেরকে আড়ে রাখবেন, বঞ্চিত রাখবেন। সহিহ বুখারী মুসলিমে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। এখন হাদিসে দলিল পেশ করছেন। কালা, বলছেন জারির রাদিয়াল্লাহু তাআলা, প্রখ্যাত সাহাবী তিনি, বলছেন কুন্না জুলুসান মা রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসময় বসেছিলাম। ফানাজারে আল কমার, হঠাৎ করে দেখলেন চাঁদের দিকে, লাইলাতা 14, পূর্ণিমার চাঁদ, 14 তারিখের চাঁদ, 14 তারিখের চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ।
তো 14 তারিখের রাতের চাঁদ বলতে পূর্ণিমার চাঁদ, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। পূর্ণিমার রাতের চাঁদ দেখলেন যেটা পূর্ণতা লাভ করেছে, সারা রাত আলোকিত। এই চাঁদ দেখার পরে বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, নিশ্চয়ই তোমরা অচিরেই তোমাদের প্রতিপালককে দেখবে সচক্ষে। সচক্ষে দেখবে, শুধু অন্তর দিয়ে নয়, কারণ কেউ এর অপব্যাখ্যা করতে পারে যে অন্তর্দৃষ্টিতে দেখবে, সে আয়ানান হাদিসে সচক্ষে দেখবে, আইন থেকে আয়ান। কামা তারাউনা হাযা, যেমন এই পূর্ণিমার রাতের চাঁদকে দেখছো, লা তুদামুনা ফি রুয়াতিহি, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না, তোমরা ভিড়ও করো না। এখানে লা তুদামুনা মানে কোনো কষ্ট হয় না, আল্লাহ তুদারুনা কাউকে কষ্ট দাও না, কেউ কাউকে কষ্ট পায় না, দেখতে গিয়ে ভিড়ে ধাক্কাধাক্কি হয় না। সারা পৃথিবীর মানুষ একসাথে পূর্ণিমার রাতের চাঁদ যদি দেখে তো কোনোদিন ভিড় হবে? কোনো ভিড় জমবে না, আপন আপন জায়গা থেকে সবাই কিন্তু ফ্রি হয়ে দেখছে। লা তুদামুনা ফি রুয়াতি, এবং এই চাঁদ দেখতে কোন রকমের ভিড় যেমন হয় না তেমন কষ্টও হয় না, কষ্ট চোখের দৃষ্টির কষ্ট হয় না। প্রথম দিন দ্বিতীয় দিনের চাঁদ অনেকে দেখতে পায় না, কেউ দেখছে কেউ দেখতেই পায় না। মাসের শেষ দিনগুলির চাঁদ অনেকে 2-3 দিন দেখতে পায় না, 1-2 দিন এমনি দেখা যায় না, তারপরে দেখা গেল চিকন হয়ে দেখা যায়, অনেকে দেখতে পায় না, তার দৃষ্টিতে আসে না, কষ্ট হয়, তাহলে চোখকেও কষ্ট হয় দেখতে। আর পূর্ণিমার রাতের চাঁদ এমন চাঁদ, না চোখে কষ্ট হয় না কোনো ভিড় ভাড় হয়। ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা হাসর মাঠে অসংখ্য মুমিন মুমিনা সবাই আপন আপন জায়গা থেকে দেখবে, জান্নাতে সবাই আপন আপন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। কিন্তু এই নিয়ামতটি যদি তোমাদের জন্য সহজ করতে চাও, যে আল্লাহকে দেখা যেন সহজ হয়ে যাক, তাহলে একটা ভালো আমল করবে, একটা ভালো আমল করবে। রাসূলুল্লাহ বলছে ফাইনিস্তাতাতুম, যদি তোমরা পারো। এবং এই পারাটা কিন্তু মানে এমন নয় যে অপশন রয়েছে, পারলে করো না হলে না করো, বরং ফরজ কাজ। আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা ফাফআলু, সূর্য উদয় হওয়ার আগের যে সালাত রয়েছে এবং সূর্য অস্তমিত হওয়ার আগের যে সালাত রয়েছে, এই দুই সালাতের ক্ষেত্রে যদি তোমরা অপারগ না হয়ে যাও, হেরে না যাও, হ্যাঁ, এটার চেষ্টা করবে। যে এমন কখনো যেন না হয় যে আসরের সালাত কাজা হয়ে গেল, ফজরের সালাত কাজা হয়ে গেল, এমন ঘুম দিলেন যে সূর্য উঠে গেল, এমনটা যাতে না হয়, এইটা করার যথাসাধ্য চেষ্টা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতে যে কোনো নিয়ামত পেতে হলে নেক আমল করতে হবে, ঈমানের সাথে সৎকর্মশীল হতে হবে, তাহলে নিয়ামত লাস্টিং করবে। না হলে কখনো পরীক্ষামূলক আল্লাহ নিয়ামত দিবেন আর দ্রুত কেড়ে নেবেন। এই ছিল হাদিস। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এছাড়া আবু দাউদে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। হাদিস সহিহ। এখানে যে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমা রাতের চাঁদকে দেখছো, এখানে যে তুলনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে, নাকি দেখাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখাকে চাঁদ, এই পূর্ণিমার রাতের চাঁদ দেখার সাথে তুলনা করা হয়েছে? কে জানে এই কথা না ভাবে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে, এমনটা নয়। কারণ আল্লাহর সৃষ্টি, চন্দ্র আমাদের সামনে বিশাল সৃষ্টি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি। তো চন্দ্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে তুলনা করা হয়নি, বরং পূর্ণিমা রাতের চন্দ্র দেখাকে তুলনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখার সাথে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, দেখার তুলনা করা হয়েছে কিসের সাথে? যেমন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীতে পূর্ণিমা রাতের চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না, কোনো ভিড় ভাড় হয় না। তাই বলছেন লেখক এই বিষয়টি এই সংশয় নিরসনের জন্য, যে এই যে হাদিস আছে কামা তারাউনা হাযা, যেমন এই পূর্ণিমা রাতে চাঁদ দেখা, রুইয়াতুকুম হাযাল কমার, যেমন এই চাঁদ তোমাদের দেখা, তাশবিহুল লিরুয়াতি বিরুয়া, দেখার সদৃশ্যতা দেখার সাথে, আল্লাহর দেখা এই পূর্ণিমা রাতের চাঁদ
দের দেখা, এই দুটো দেখার সাথে তুলনা করা হয়েছে। লা লিল মারই বিল মারই, যে বস্তু দেখছেন অর্থাৎ আল্লাহর সৃষ্টি চাঁদ দেখছেন, এই চাঁদকে আল্লাহর সাথে তুলনা করা হয়, কারণ সৃষ্টি আর স্রষ্টা। যেমন একটা হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর কথা বলেন, তাকাল্লাম আল্লাহু আযza বিল ওয়াহি, আল্লাহ যখন ওহী নাযিল করেন এবং ওহীর কথাগুলো বলেন ফেরেশতাদের সাথে, দারাবাতিল মালায়েকাতু বিআজনিহাতিহা, তখন যেই ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতা, তারা তাদের ডানাগুলিকে ঝাঁকানি দেন, ডানা নাড়া দেন, খাদাআনা লিকাউলিহি, আল্লাহর বাণীর সামনে অনুগত হয়ে। এই যে ফেরেশতাদের আপনার যে ডানাগুলি তারা নাড়া দেন আল্লাহর সামনে অনুগত হয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওহী যে করেন, ওহীর কথাগুলি বলেন ফেরেশতাদেরকে, এর তুলনাটি করছেন, বলছেন লিকাউলিহি কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যেন যখন আল্লাহ এই ওহীর কথাগুলি বলেন তো একটা যেন আওয়াজ হয়, যেন সে আজটি পাথরে যেমন কোন শেকল কে যদি ফেলেন তো ঝনঝন করে বেজে উঠবে, ঝনকার যে হবে এই ঝনকারের আওয়াজের মতো। তো এইখানে যে তুলনা করা হয়েছে, বলছে এই তুলনাটি সোনার তুলনা সোনার সাথে, অর্থাৎ এই যে আওয়াজ ঝনকার পাথরের ওপর ঝনঝন করে যখন কোন শেকল আর পড়ছে আর আওয়াজটা হচ্ছে, এই আওয়াজের তুলনা করা হয়েছে কিসের আওয়াজের সাথে? এই ফেরেশতাদের যে অনুগত হয়, যে পাখা নাড়া দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী করেন, সেই যে আওয়াজ হয় সেই সময়। কিন্তু এখানে তুলনা করেন লা লিল মাসমু বিল মাসমু, যে ওহীর কথাগুলি ফেরেশতারা শুনছেন সেই কথাগুলি তুলনা করা হয়নি এই পাথরের উপর যে আওয়াজটা হচ্ছে এর সাথে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলি, কথা আল্লাহর সিফাত, কথা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের সাথে তুলনা করা হয়নি। বলছে তার আল্লাহ ইউশবিহু ফি যাতিহি আও সিফাতিহি শাইউন মিন খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, যে তার সত্তার ক্ষেত্রে, তার গুণাবলীর ক্ষেত্রে তার কোন সৃষ্টির সাথে তার তুলনা করবে কি? কোনো তুলনা নেই। তো এই কথাটি একটু সূক্ষ্ম কথা, সিফাতের কথা। ওয়াতানাজ্জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহমালা শাইউন মিন কালামি আলা তাশবিহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বে পাক পবিত্র, যে তার কোন কথাকে এমন ভাবে তুলনা করবেন যে যেটা সমীচীন নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন জাত সিফাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। এই ছিল ব্যাখ্যা। আর তারপরে আরেকটি হাদিস বলছেন আল্লাহর দর্শন সম্পর্কে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। সেই হাদিসের একটা অংশ হচ্ছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সামনে থেকে তার পর্দা, নূরের পর্দা সরিয়ে দেবেন, তখন মুমিনরা দেখতে পাবে ফায়ুশাফুল হিজাব, হিজাবকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। ফামাউতু শাইয়ান আহাব্বা ইলাইহি মিনান নাযরি ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, সেই দিন বা সেই সময় যখন আল্লাহর সামনে থেকে হিজাব সরিয়ে দেওয়া হবে, মুমিন মুসলিমদেরকে, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর দর্শন। আল্লাহর দর্শনের চাইতে কোনো কিছু বেশি প্রিয় সেই দিন তাদের কাছে হবে না। তারপরে এই আয়াতটি তেলাওয়াত করেছিলেন সূরা ইউনূসের আয়াত নম্বর 26, যেটা এর আগে কোরআনের যে 4টি আয়াত বললাম তার একটি, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য হুসনা জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা এবং অতিরিক্ত রয়েছে, আর অতিরিক্ত এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন। তারপর লেখক বলছেন যে আমি তো শুধু দুটো হাদিস উল্লেখ করলাম, কিন্তু আল্লাহর দর্শন সম্পর্কে অনেক হাদিস রয়েছে। অফিল বাবে আহাদিসু কাসীরা সাহিহা সারিহা, এই বিষয়ে অনেক সহিহ এবং সুস্পষ্ট হাদিস রয়েছে। যাকারনা মিনহা ফি শারহি সুল্লামিল উসুল 45 হাদিসান, সে সমস্ত হাদিসের 45টি হাদিস আমি বর্ণনা করেছি বা উল্লেখ করেছি আমার আরেকটি কিতাব
হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটি তো ছোট্ট কিতাব আকীদা বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কীয়, কিন্তু তার এর চাইতে বড় কিতাব রয়েছে মারিজুল কবুল শারহ সুল্লামিল উসুল। এই সুল্লামুল উসুল কিতাবটি রয়েছে আপনার ছন্দ আকারে, কবিতার আকারে, তৌহিদের উপর এবং ইত্তেবার উপর, আল্লাহর তৌহিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপর, তৌহিদ এবং সুন্নাতের উপর। তাতে ৪৫টি হাদিস তিনি সেখানে সংকলন করেছেন মারিজুল কবুলে। এই ৪৫টি হাদিসের বর্ণনাকারী ৩০-এর বেশি সাহাবায়ে কেরাম, বলছেন হাদিসান আন আকসার মিন ৩০ সাহাবিয়ান। এই আল্লাহর দর্শন সম্পর্কে হাদিসগুলি ৩০ জনের বেশি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ৩০-এর বেশি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মারিজুল কবুল এর প্রথম খণ্ড ১৯৮ থেকে ২১৮ পৃষ্ঠা, ২০ পৃষ্ঠা পর্যন্ত বিশদ ভাবে সেখানে আলোচনা করেছেন এবং ৪৫টি হাদিস নিয়ে এসেছেন। ওমান রাদ্দাল ফাকাদ কাযাবা বিল কিতাব। সুতরাং কেউ যদি আল্লাহর দর্শনকে অস্বীকার করে, যে আল্লাহকে দেখা যাবে না, যেমন কিছু গোমরাহ ফিরকা রয়েছে জাহমিয়া, মুতাজিলা, ফাকাদ কাযাবা বিল কিতাব, তাহলে আল্লাহর কিতাব কোরআনে কারীমকে মিথ্যা জ্ঞান করলো, অস্বীকার করলো। অবিমা আরসালাল্লাহু বিহি রাসূলা, রাসূলগণকে জানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আসমানি বিধান, তা অস্বীকার করলো। ওয়া কানা মিনাল্লাযিনা ক্বালা আল্লাহু তাআলা ফিহিম, আর তাদের দলভুক্ত হবে তারা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাল্লা, কশিন কালেও নয়, এরা বাতিলপন্থী, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন, নিশ্চয়ই তারা তাদের প্রতিপালক হতে সেই দিবসে, মানে পরকালে যেদিন মুমিনরা আল্লাহকে দেখবে, তারা পর্দার আড়ালে থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। শেষ করছেন লেখক দোয়ার সাথে, বলছেন নাসআলুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল আফওয়া আল আফিয়া, যে তিনি যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন সহি সালামত নিরাপদ রাখেন। ওয়া ইয়ারযুকানা লাযযাতান নাযর ইলা ওয়াজহিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দান করেন তার মুখমণ্ডল, চেহারা দেখার স্বাদ, অর্থাৎ তার দর্শন দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন, তার দর্শনের নিয়ামত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তার পূর্বে আবারও স্মরণ করে দিচ্ছি, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, এবং প্রতি সপ্তাহেই অনেক লাইনে থাকেন প্রশ্ন করার জন্য, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে একটা করে, অবশ্যই একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, এবং আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের প্রশ্নের মূল বিষয়বস্তুটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন মুসলিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? শাইখ, জি বাংলাদেশ থেকে শাইখ। শাইখ, আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যারা ছাত্র কম্পিউটার ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে কম্পিউটার চালানোর জন্য আমাদের উইন্ডোজ ইউজ করতে হয়। অরিজিনাল যে উইন্ডোজ কিনতে পাওয়া যায় সেই উইন্ডোজের দাম প্রায় বাংলাদেশি টাকায় 10,000 টাকা হয়, আর যেটা নকল সেটা এমনিতে বাজার থেকে 100 টাকার কমেও অনেক সময় কিনতে পাওয়া যায়। তো অনেক সময় হয় যে 10,000 টাকা দামের যে মানে উইন্ডোজের দাম, এইটা আর কিছু টাকা লাগাইলে হয়তো একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলা যাবে। তো এমন অবস্থায় যারা ছাত্র অবস্থায় আছি আমরা, পরিবারও সাপোর্ট করে না যে এত টাকা দিয়ে অরিজিনালটা কেনার জন্য। তো এই অবস্থায় ছাত্রদের কম্পিউটার চালানোর জন্য কি করণীয়, যেহেতু কম্পিউটার চালানোটাও জরুরি? আর একটা প্রশ্ন আমার হচ্ছে, যেটা অরিজিনাল নয় সেটা সরকার থেকে এমন কোন বাধা নিষেধ নেই, মার্কেটে পাওয়া না যাচ্ছে বাধা নাকি? নিষেধ নেই, সব জায়গায় ছড়ানো আছে। জি শেখ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এই যে হুদাইবিয়ার সন্ধির কথা বলে। সরি ভাইয়া, আমি অত্যন্ত দুঃখিত আপনাকে মিউট করার জন্য। বলেছিলাম যে আসলে আমরা একটার অধিক প্রশ্ন নিতে পারবো না, যেহেতু অনেক বাজার চেষ্টা লাইনে আছে। ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে হ্যান্ড রেজ করবেন, আমরা চেষ্টা করবো। জি ওটাই ভালো, যে এতে সুবিধা, সব দিক থেকে সুবিধা, অন্য ভাইরা বোনেরা সুযোগ পাবেন, আর আমাদের মনে রাখতে সুবিধা। কারণ আমি তো খাতা কলম নিয়ে বসি না, আর বলতে লাগলে
প্রথম মনে থাকে, বলতে লাগলে তখন আমার ওইদিকে ওটা ছুটে যায় যে কি বলেছে। প্রশ্ন করছিলেন যে যে উইন্ডোজ গুলো আমরা ব্যবহার করি সেটা অরিজিনাল, শুধু সেটা বাংলাদেশ নয়, সৌদি আরব জি অরিজিনাল কিনলে অনেক বেশি দাম, যেটা সাধারণত খুব কমই লোক, এটা বড় বড় কোম্পানিগুলো এটা ব্যবহার করে বা তারা কিনে থাকে। আর এমনি সাধারণ মানুষ অথবা ছোটখাটো যেসব প্রতিষ্ঠান তারা এই নকলটা দিয়ে চালায়। আল্লাহু আ'লাম, এই বিষয়ে আমি কোনোদিন তাহাকিক করিনি। তবে জায়েজের কাছাকাছি, না জায়েজের কিছু দেখছি না। জি, যখন সরকার থেকে এমন কোনো বাধা নেই, সুতরাং সরকারের আনুগত্য করছেন, সরকারের এমন কোনো মানে বাধা নিষেধ যখন নেই আর কোন রকমের বিরুদ্ধাচরণ করছেন না, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। বুখারী শরীফে পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কবরকে উৎসবে পরিণত করিও না। এরপর অন্য কোনো সাহাবী আর অন্য কেউ কি এরকম কোনো কথা কোথাও হাদিসে লিখে গেছে নাকি আমাদের ওইটা ফলো করতে হবে শুধু? এবং বাংলাদেশে ইন্ডিয়াতে, বাংলাদেশের শাহপরান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, ইন্ডিয়াতে মাইনুদ্দিন চিশতি, তাদের মাজারগুলো তো উৎসবে পরিণত হয়। তা আমাদের কি করণীয়? আত্মীয় স্বজন বা আমাদের কি ওসিয়ত করতে হবে নাকি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওইটাই আমাদের জন্য ওসিয়ত? প্রশ্ন এটা। থ্যাংক ইউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নিজের জন্য, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনান ইউবাদ, আল্লাহ আমার কবরকে তুমি এমন করার সুযোগ দিও না যে সেটি প্রতিমার মতো পূজা করা শুরু করবে, পূজনীয় বানিয়ে দিও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের হেফাজত করেছেন, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। তারপরে উম্মতকে আরেকটি হাদিসে সতর্ক, লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমার আমার কবরকে উৎসবে পরিণত করিও না। ঈদ বলেছেন, ঈদ দুই অর্থে ব্যবহার হয়। এক অর্থে বাংলা ভাষাভাষীরা বা অনারবরা বুঝি, সেটা হচ্ছে ঈদ মানে উৎসবের দিবস, ঈদে জামানি, যেটা কালগত সময়গত যেটা ঈদ, এটা বুঝি। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে শরীয়ত সম্মত ঈদ। আর এছাড়া বেদাতি ঈদ, ঈদে মিলাদুন নবী, আর তারপরে আপনার ঈদুল মিলাদ, কারো জন্মবার্ষিকী, তারপরে আরো কারো বিবাহ বার্ষিকী, তো কারো আরো কিছু বার্ষিকী, এগুলি হচ্ছে এই বেদাতি ঈদ, বেদাতি উৎসব। আর আরেকটি ঈদ যেটা অনারবরা বুঝি না, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় সেটা ঈদ বলা হয়, সেটা হচ্ছে ঈদে মাকানি, স্থানগত ঈদ। কালগত সময়গত ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা শরীয়তে। আর ঈদে মাকানি মানে স্থানগত ঈদ। স্থানগত ঈদ, স্থানের দিক থেকে উৎসব। স্থানের দিক থেকে উৎসব হচ্ছে আরাফার মাঠ, তারপরে যে মাশায়ের গুলো রয়েছে, মুজদালিফা রয়েছে, আরাফা রয়েছে, এই জায়গাগুলোতে যে সময়গুলোতে গ্যাদারিং করতে বলা হয়েছে ইবাদত বন্দিগির জন্য, সেই সময়গুলোতে সেখানে অবস্থান করবেন। কিন্তু যদি এমন কোন স্থানে মানুষ সমবেত হয় যেখানে সমবেত হওয়ার প্রমাণ নেই, নিষেধ আছে বরং, তাহলে সেটা হচ্ছে বেদাতি ঈদ। আর সেখানে এই গ্যাদারিং করতে গিয়ে, সমবেত হইতে গিয়ে যদি সেখানে শিরক করে ফেলে, তাহলে সেটা হচ্ছে শিরকি ঈদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক সাবধান করেছেন যে লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে তোমরা ঈদ উৎসবের স্থানে পরিণত করি, ঈদে মাকানি, স্থানগত উৎসবে পরিণত করিও না। মানে এখানে মেলা লাগায়, মেলা লাগায় আমরা, যেমন হিন্দুদের পুজোর মেলা লেগে থাকে, তেমনি বিদাতি মুসলিমদের ওরসের মেলা লেগে থাকে। ওরসের মেলাগুলি সম্পর্ক হচ্ছে মাজারের সাথে। মাজারের এই মেলাকে ওরস কেন বলা হয় অনেকে কিন্তু জানেন না, ওরস করেন তাও জানেন না, আর ওরস করেন না যারা তারাও অনেকে জানেন না। ওরস মানে বিবাহ শাদী, ওরস মানে হচ্ছে বিবাহ শাদী। এই জন্য আরুস মানে হচ্ছে কন্যে, পাত্রী, যে নতুন বিবাহ বসেছে। আর আরিস মানে হচ্ছে পাত্র, আরিস আর আরুস এখানে। আর উর্স মানে বিবাহ শাদী।
তো এখানে এই মাজারের সাথে ওরসের বিবাহ শাদীর কি সম্পর্ক? এটা হচ্ছে সুফিদের চরম নোংরামি এবং চরম বেয়াদবি রব্বুল আলামিনের সাথে। সুফিদের আকীদা হচ্ছে যে আল্লাহর যে ওলি আশেক আর আল্লাহ হচ্ছে তাদের মাশুক। সুতরাং শাহজাহান, শাহপুরান আর খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এরা হচ্ছে আশেক আর মাশুক। আল্লাহ রব, নাউজুবিল্লাহ, মাশুক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, প্রেমিক আর যার সাথে প্রেম করছে। তো আশেক মাশুক দেখা সাক্ষাৎ জন্য, মিলন মেলার জন্য পাগল থাকে, কিন্তু মিলন হয় না, মিলন হয় না, মিলন হয় না। কখন মিলন হয়? এরা মরলে মিলন হয়। তাদের হয়তো মরেনি, এরা মরেও মরেনি, তারা জীবিত, আরো শক্তিশালী হয়েছে, এখন সবকিছু দিতে পারছে তারা। কিন্তু এই দুনিয়ার যে মরণ রয়েছে, যে মরণটা হইল, মরণ হইলে তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হইল। এটাকে তুলনা করেছে যে একজন নববিবাহিত, এই কখন যে দেখতে পাবো স্ত্রীকে, বিয়ে করলাম, কিন্তু কখন যে দেখা হবে, কখন যে আপনার বাসর রাত হবে, আর সেটা যে কত মধুর রাত হবে। তো সেই দিনের মিলনটা যে কত স্বাদের, ঠিক তেমনি এই সুফিদের কাছে আল্লাহর সাথে সেই দিনের মিলনটি হচ্ছে ওই রকমের। এই বেয়াদবি নোংরামি রয়েছে সুফিদের ধর্মকর্মে, যেই বাতিল ধর্ম থেকে ইসলাম পাক পবিত্র। আশা করি বুঝতে পেরেছেন। তো এই মেলা লাগিয়ে থাকে, হিন্দুদের মেলাগুলি আপনার তাদের পূজার সাথে সম্পর্কিত, আর মুসলিম বিদাতিদের মেলাগুলি মাজার কেন্দ্রিক, মাজারের সাথে সম্পর্কিত। আর সেটাকে তারা ওরসের মেলা বলে থাকে, এরসের মেলা বলে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য যখন সতর্ক সাবধান করেছেন, এখান থেকে সমস্ত উম্মতকে সতর্ক সাবধান করা হয়েছে যে কোনো কবর কেন্দ্রিক মেলা লাগানো, ঈদ উৎসব করা হচ্ছে হারাম, নাজায়েজ, এটা সর্বনিম্ন বিদআত। আর সেখানে গিয়ে যদি শিরিক করে, আর সবাই তারা শিরিক করছে, যারাই ওরস লাগাতে যায় তারা শিরকি আকীদা বিশ্বাসী, যে শাহজালাল দিতে পারে, শাহপুরান দিতে পারে, আটরসি দিতে পারে, খাজা বাবার দরবারে গেলে কেউ খালি হাত ফিরে আসে না, এ আশা নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে চাচ্ছে, চাদর চড়াচ্ছে, আর তারপরে সেখানে গিয়ে খাসি মোরগ নিয়ে যাচ্ছে, আর গরু ছাগল জবাই করছে, আর তারপরে সেখান থেকে আশা করছে যে এখান থেকে অনেক কিছু নিয়ে আসলাম, এবার সবকিছু উন্নতি হবে। কেউ সেখানে গিয়ে ছেলে পায়, কেউ সেখানে গিয়ে রোগের আরোগ্য পায়, ইত্যাদি। এই সমস্ত শিরকি কুফরি আকীদা আছে যেগুলি আল্লাহর কাজ, সেগুলি তাদের সম্পর্কে এতেকাদ রাখে। সুতরাং এই উৎসব তাদের হচ্ছে শিরকি উৎসব, এই উৎসব হচ্ছে তাদের বেদাতি উৎসব, এই উৎসব হচ্ছে হারাম উৎসব। আল্লাহ যেন উম্মতে মুসলিমাকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, সুন্নাহ বুঝার তৌফিক দান করেন, এবং শিরক বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জি, তো এরপর যা প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি জানি গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এখন কোথা থেকে বলছেন? শেখ বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে, বলেন। শেখ সালে মুনাজ্জিদের একটা ওয়েবসাইট আছে, ইসলাম কিউএ। ওইখানে তিনি লিখছেন, শেখ সালে উসাইমিন বলছে যে গণতন্ত্র কম খারাপ লোকদেরকে আনার জন্য মাঝে মধ্যে গণতন্ত্র ফরজ হয়ে যায়, মানে ফরজ মানে ভোট দেওয়া ফরজ হয়ে যায় আর কি, এভাবে বলছেন আর কি। এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। ইলেকশন হয়তো ওখানে ওই বিষয় নেই, হয়তো ইলেকশনে অংশ নেওয়া যাবে কিনা, মানে ভোট দেওয়া যাবে কিনা, এই বিষয়টি হয়তো আলোচনা আছে। আমি যতটা জানি শেখ হোসেন রহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে এরকম, সালাফি ওলামাদের দুটো মত রয়েছে। একটি দল হচ্ছে যে এটাকে একেবারে বয়কট করো, ভোট দিও না আর ভোট নিও না, মানে আপনি ক্যান্ডিডেট হবেন না আর কোনো ক্যান্ডিডেট আপনি ভোটও দেবেন না, পুরোপুরি বয়কট করা। আর একদল সালাফি ওলামারা বলছেন, তাদের বড় একজন হচ্ছেন শেখ হোসেন রহমাতুল্লাহ আলাইহি, যে কখনো বেশি খারাপকে দূরীভূত করার জন্য, সরানোর জন্য কম খারাপটাকে বরণ করে নিতে হবে, যেখানে কোনো অন্য অপশন নেই, ওর চাইতে ভালো কোনো পথ নেই। এটা টেম্পোরারি, এটা স্থায়ী নয় যে মুসলিম দেশে গণতন্ত্রকে নিয়ে আসবে কাফেরদের দেশ থেকে ধার করে। এটা মুসলিম দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, মুসলিম দেশের ক্ষেত্রে ঠিক আছে,
সংখ্যালঘু যেখানে মুসলিমরা সেখানে ঠিক আছে, ভারতে ঠিক আছে, ভারতে গণতন্ত্র ঠিক আছে, ভারতে সেকুলারিটা ঠিক আছে, আর না হলে সেখানে হিন্দু দেশ হবে। হিন্দু দেশ হওয়ার চাইতে অনেক ভালো, সেটা সেকুলার, সেই দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে। যারা পশ্চিমা দেশে থাকছেন গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের, কিন্তু মুসলিম দেশে গণতন্ত্র কেন নিয়ে আসবেন? মুসলিমদের কাছে কিতাবুল্লাহ কোরআন কারীম মওজুদ রয়েছে, মুসলিমদের কাছে হাদিসে রাসূলুল্লাহ মওজুদ রয়েছে, ওহীর বিধান মওজুদ রয়েছে, দিন কমপ্লিট রয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তো বাতিলকে কেন নিয়ে আসবেন সেখানে? জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ খুলনা থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, যারা সালাফিদেরকে আল্লাহ সম্পর্কে দেহবাদী আকীদা রাখে বলে অভিযোগ করে, এই অভিযোগ এর ব্যাপারে কিছু বলেন। এটা কোনো নতুন কথা নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগে, তার আগেও, তার ইমাম আহমদের যুগে রাহিমাহুল্লাহ জামিআন, জি জি, যুগে যুগে যখনই বেদাতপন্থীরা পৃথিবীতে এসব বেদাতি আকীদা পোষণ করেছে, তখন সালাফি ওলামা যারা কোরআন সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে তাদেরকে মুজাসসিমা বলেছে, দেহবাদী বলেছে, মুশাব্বিহা বলেছে। জি, তো এটা কোনো নতুন কথা না, এসব কালমন্দ যুগে যুগে আসতেই থাকবে। জি, লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কিন্তু কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা আপন গতিতে নিজের কাজ করে যান। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবেন মিজান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, কুষ্টিয়া থেকে বলছিলাম শেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। শেখ, বলেন। অনেকেই আমাকে গালিগালাজ করে, বিভিন্ন কথা বলে, মাদিখালি ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগায়, এজন্য কি আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন? যারা হেদায়েত হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যারা হেদায়েত হবে না তাদের ক্ষমা করি নাই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রায়াত আল ইসলাম। আর যারা যিনি ভাই বোনরা যারাই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনার যেখান থেকে প্রশ্ন করছেন সেটা মেনশন করার জন্য, পরিচিতি লাভের উদ্দেশ্যে। আর মাইক্রোফোন গুলো একটু আমরা চেক করে নিব, কারণ প্রশ্ন করার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না হয়, তাহলে আমাদের প্রশ্নগুলো বোঝা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন রায়াত আল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, আজকে সবাই বাংলাদেশ থেকে, আর অন্য কোনো দেশের লোককে সুযোগ দেন না আপনারা? জি শেখ, প্রশ্ন উত্তর পর্বে আপনার সাথে এটা আমার প্রথম সাক্ষাৎ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমরা যখন কাউকে ফেসবুকে নসিহত করতে যাই, বিশেষ করে জন্মদিন পালন, হ্যাপি নিউ ইয়ার, এই জাতীয় বিধর্মীদের যে সকল সংস্কৃতি রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে যখন তাদের সতর্ক করতে যাই, তখন তারা বলে ফেসবুক চালাও কেন, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের তৈরি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে বিধর্মীদের তৈরি এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো ব্যবহার করা যাবে কিনা? বিধর্মীদের তৈরি করা সায়েন্স টেকনোলজি এটা পার্থিব বিষয়, আর বিধর্মীদের সংস্কৃতি সভ্যতা সেগুলি ধর্মীয় আকার ধারণ করেছে, বরং ধর্মীয় যেসব বিধিবিধান তার চাইতে বেশি গুরুত্ব পেয়ে গেছে, সুতরাং সেগুলি বেদাত। পক্ষান্তরে দুনিয়ার সায়েন্স টেকনোলজি, পার্থিব উন্নতি, নিজেরা উন্নতি করতে পারলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, কিন্তু যেহেতু মুসলিম উম্মাহ অনেক পিছিয়ে গেছে, সুতরাং অমুসলিমদের যে সব সায়েন্স টেকনোলজি রয়েছে এবং তারা তাতে অ্যাডভান্স রয়েছে, সেগুলি থেকে উপকৃত হবে, এগুলো আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন। দুনিয়ার যেসব কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, জি, কে হারাম করবে এগুলি? যেসব তাইয়্যিবাত রয়েছে,
আর আল্লাহর জিনত রয়েছে, শোভা সৌন্দর্য রয়েছে, সেগুলি হালাল তোমাদের জন্য। বরং তারপর আল্লাহ বলছেন যে এগুলোর মুমিন মুসলিমরা বেশি হকদার, যে সেগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, সেটা তৈরি যার মাধ্যমে হোক না কেন সেগুলো তারা ইউজ করবে। কিন্তু সেটা ইউজ করতে গিয়ে আপনি হারাম দিকে যাবেন না, পাপের কাজে সেগুলো লাগাবেন না। যেমন আপনার মোবাইল রয়েছে, মোবাইলের হারাম দিকও রয়েছে আর হালাল দিকও রয়েছে। আপনি হালাল দিকে থাকবেন, নেকির দিকে থাকবেন, কমপক্ষে জায়েজ কাজে মোবাইলকে ব্যবহার করবেন, আপনি হারাম কাজে ব্যবহার করবেন না। পক্ষান্তরে যেসব দিবস রয়েছে, উৎসব রয়েছে, এগুলি ধর্মীয় আকার ধারণ করেছে, বরং ধর্মকর্মের চাইতে বেশি সাজসজ্জার সাথে আর খরচ খরচা করে সেগুলি অনুষ্ঠিত হচ্ছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে এত বেশি মুসলিমরা খরচ করেন, যত জন্ম দিবস আর মৃত্যু দিবস আর এই দিবস আর ওই দিবসে খরচ করছে, ম্যারেজ দিবস, আর সেটা ধুমধাম মনে করছে। সুতরাং এগুলো হারাম নাজায়েজ, এগুলো হচ্ছে কাফেরদের অন্য অনুকরণ, জি, আর কাফেরদের গোলামি এগুলো। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন করবেন রনি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে আমরা রুকুতে কি সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকি রিদা নাফসি এই দোয়াটা পড়তে পারবো কিনা? কারণ রুকুতে বলা হয়েছে যে মানে আল্লাহর হামদ করা যাবে। আর সেই সাথে আরেকটু প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা মহিলারা ঘরে নামাজ পড়ি, ফরজ নামাজের রুকু এবং সিজদার মধ্যে আমরা কি মাসনুন যে দোয়াগুলো আছে সুবহানা রাব্বিয়াল আলার পরে এবং আজিম এটার পরে অন্যান্য মাসনুন দোয়াগুলো কি আমরা পড়তে পারবো কিনা, যে দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং তিনি ফরজ নামাজে কোন কোন দোয়াগুলি পড়তেন, মানে এই মাসনুন দোয়াগুলি পড়তেন কিনা, এটাই। দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা, দোয়ার ক্ষেত্র হচ্ছে সেজদা, রুকু নয়। আর দ্বিতীয় দোয়ার ক্ষেত্র হচ্ছে তাশাহুদের পরে, দুরুদের পরে, সালামের পূর্বে। জি, আত্তাহিয়াত পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ, তারপরে যে কোনো দোয়া করে। এই দুটো জায়গায় যে কোনো মাসনুন দোয়া করেন বেশি উত্তম কোরআন হাদিস থেকে, আর যদি নিজেরও দোয়া করেন কোরআন হাদিস বাদ দিয়ে, তাও জায়েজ প্রয়োজনে। ফরজে হলেও জায়েজ আর সুন্নত নফলে হলেও জায়েজ, তবে চেষ্টা করবেন মাসনুন দোয়াগুলি মানে সুন্নতি দোয়া বা দোয়ায়ে মাসুরা করার। দোয়ায়ে মাসুরা মানে মাসনুন দোয়া। কিন্তু বাকি কথা হলো রুকু দোয়ার ক্ষেত্র নয়। রুকু হচ্ছে আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব ঘোষণার ক্ষেত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম, বড়ত্ব, মহত্ব ঘোষণা করো। সুতরাং সেখানে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, না হয় সেখানে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সূরা ইজা জা নাসরুল্লাহর প্রতি আমল করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আর না হলে বলবেন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কেউ কেউ বলেছেন সুবহান রাব্বিল আযীম পড়ে নেবেন আর তারপরে তখন এইগুলি পড়বেন, কিন্তু এটা জরুরি নয়। যদি সুবহান রাব্বিয়াল আযীমের বিকল্প শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি রুকুতে পড়ে, সেটাও জায়েজ। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকা ওয়ার রূহ, শুধু যদি পড়ে রুকুতে তাও জায়েজ। এগুলো হচ্ছে তাসবিহ অথবা তাহমিদ, আল্লাহর প্রশংসা করা। কিন্তু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার বরকত দাও, আল্লাহ আমাকে নিরাপদ রাখো, আল্লাহ আমার এই দাও সেই দাও, এইটা রুকুর ক্ষেত্র নয়। রুকু এর জন্য ক্ষেত্র নাই, এর ক্ষেত্র হচ্ছে সালাতের ভিতরে সেজদায়। ফাকসিরু ফীহি মিনাদ দুআ, সেজদায় বেশি বেশি দোয়া করো। ফাকামিনু আন ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় সেজদায় তোমাদের দোয়া কবুল হবে। কারণ বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সেজদায় অবনত অবস্থায়। আর যখন সমস্ত সালাত আল্লাহর সামনে পেশ করলেন, তারপরে সালাতের সমাপ্তি ঘটতে যাচ্ছে, আত্তাহিয়াত দুরুদের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বলে, এখন আল্লাহর হক আদায় হলো, নবীর হক আদায় হলো। এখন নিজের জন্য দরখাস্ত করেন,
নিজের জন্য দরখাস্ত করেন। সুতরাং এটি হচ্ছে দোয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সালামের পরের দোয়ার চাইতে অনেক অনেক উত্তম হচ্ছে সালামের আগের দোয়া। সালামের পরের জায়গাটি দোয়ার জায়গা নয়, সেটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র, যেটা ভুল বুঝেছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, যার ফলে তারা মোনাজাতকে সালামের পরে শুরু করেছে। কিন্তু সালামের পরে আসল মোনাজাত দোয়ার জায়গা নয়, বরং সালামের পরে জিকির আজকারের জায়গা। যখন নেক আমল শেষ হবে তখন জিকির আজকার করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিহি ওয়াযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ হজ শেষ করার পরে আল্লাহ বলছেন যে ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজ শেষ হলে এখন বেশি বেশি জিকির আজকার করো। তো বেশ ইবাদত বন্দেগী, সালাত, তারপরে জুমার সালাত, এমনি সালাতের কথাও কোরআনে আরেক জায়গায় রয়েছে, তারপরে হজ, ইবাদত বন্দেগী শেষ করে জিকির আজকার করতে হয়। সুতরাং সালাম ফেরার পরে জিকির আজকার করবেন। আপনার প্রশ্ন আবার জবাব দিচ্ছি যে সেজদায় দোয়া করবেন, সালাম ফেরার আগে দোয়া করবেন, রুকুতে দোয়া করবেন না। বাকি আপনার আগের প্রথম অংশটুকু ছিল যে রুকুতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি পড়তে পারবো কিনা, পারবেন। তবে সুবহান রাব্বিল আযীম পড়ে নিয়ে যদি পড়েন তো বেশি ভালো। তাহলে মানুষের যে ইখতিলাফ দ্বিমত রয়েছে সেগুলো থেকে ঊর্ধ্বে চলে গেলেন। এখানে তসবিহ হয়ে গেছে, সুবহান রাব্বিল আযীম তসবিহ, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তসবিহ হয়ে গেছে, আল্লাহর হামদ হয়ে গেল। সুতরাং যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি কেউ সুবহান রাব্বিয়াল আযীম নাও বলে তবুও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি বললেও ইনশাআল্লাহ রুকু শুদ্ধ হয়ে যাবে এবং রুকু তাসবিহ আদায় করে দিল। আল্লাহু তাআলা। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি শেখ, আসসালাম কেমন ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন হোসেন মাস্টার। জি আলহামদুলিল্লাহ। জি শেখ, আল্লাহ সৌদি আরব থেকে শেখ। একটি প্রশ্ন, সেটা হলো মাশাআল্লাহ। একজন দিনী ভাইয়ের প্রশ্ন আর কি। উনি ফার্মেসি দিয়েছেন, তো বাংলাদেশে নাকি সরকারের পক্ষ থেকে একটা এই কি বলে দিক নির্দেশনা আছে যে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। এখন সাধারণত আমাদের বাংলাদেশে, জি এখানে তো ইয়ে ছাড়া দেয় না, জি বাংলাদেশে তো দেয়। তো এখন দেখা গেছে আমাদের হয়তো দেশে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের কাছে না গিয়ে হয়তো কারো মাথা ব্যথা বা গ্যাস্ট্রিক, ওখানে যাই বলে যে এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা প্যারাসিটামল ইত্যাদি। এখন ওনার প্রশ্ন হলো এভাবে যে ওষুধটা বিক্রি করতেছে, ওনার এই ইনকামটা হালাল হবে কিনা, যেহেতু ডাক্তারের কাছে গেলে। জি শেখ, আমি ওনাকে মিউট করে দিচ্ছি। জি জি, ফার্মেসি দিয়েছেন, আর ফার্মেসি সম্পর্কে সরকারের দিক নির্দেশনা এসেছে যে ফার্মেসিতে বিনা প্রেসক্রিপশনে ডাক্তারের পক্ষ থেকে না লিখে নিয়ে এসে এমনি ওষুধ কেউ নিতে পারবেন না, এবং ওষুধ কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন না বিনা প্রেসক্রিপশনে। এতে মানুষের উপকার হয়েছে, এটা বৃহৎ স্বার্থে করা হয়েছে, এতে অনেক উপকার আছে। জি, কারণ কি খেতে কি খেয়ে ফেলে আর কি দিয়ে ফেলে ফার্মেসি থেকে। সুতরাং উভয় পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। হয়তো ফার্মেসি পক্ষ ক্ষতি করে দিল, অথবা যে কিনলো সে নিজের ক্ষতি করে দিল। এই জন্য ছোটকালে আমরা পড়েছিলাম একটা উর্দু কিতাবে যে আপনা মুআলিজ আপ না বানিয়ে, নিজের চিকিৎসা নিজে করবেন না, নিজের চিকিৎসা নিজে করবেন না, বরং চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা নেবেন। তো নিজের চিকিৎসা নিজে করলে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবেন। আপনি একটি রোগ ভালো করতে গিয়ে হয়তো আরো 2-4-5টি রোগ আরো পয়দা করে দিবেন, আপনি জন্মে দিবেন। সুতরাং এই বৃহৎ স্বার্থে এই আইন করা হয়েছে। আইনের শ্রদ্ধা করা উচিত যে কোনো দেশের। আর আইনগুলি সাধারণত বৃহৎ স্বার্থে করা হয়ে থাকে, ইল্লা মাশাআল্লাহ যেগুলো ইসলাম বিরোধী সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। সুতরাং এই আইন মেনে চলা ফার্মেসি কর্তৃপক্ষ বা ফার্মেসি মালিকের জন্য ফরজ এবং জনগণের জন্য ফরজ। যদি এর বিরুদ্ধাচরণ করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন এই ক্ষেত্রে জিজ্ঞাসা করে ফেলেছেন যে যদি এইভাবে বিনা প্রেসক্রিপশনে, অথচ সরকার থেকে নিষেধ আছে, ওষুধ বিক্রি করে, তো রুজি হালাল হবে কিনা? আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তবে হারামের কাছাকাছি, কারণ এইসব
আইন অমান্য করে এমন কাজ করা জায়েজ নয়। সুতরাং যথাসাধ্য বেঁচে থাকুন, সন্দেহ রুজি থেকে বেঁচে থাকুন। জি, ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সে হারামে নিমজ্জিত হলো। তো আপনাকে আমি কমপক্ষে বলবো যে এটা সন্দেহযুক্ত, এই রুজি হচ্ছে সন্দেহযুক্ত। আর সন্দেহতে যাওয়া মানে হারামের সীমানায় চলে যাওয়া, আর হারামের সীমানায় গেলে কখন হারামে লিপ্ত হয়ে যেতে পারেন। সুতরাং আল্লাহ যেন এই সমস্ত সন্দেহযুক্ত রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে তাকওয়া। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ওনার প্রশ্নটা সম্ভবত ক্লিয়ার হয়েছে আশা করি। যদিও কোনো এরপরে আরো কিছু জানা থাকে ইনশাআল্লাহ নেক্সট উইকে আপনি জেনে নেবেন। আমি মিউট করে দিয়েছিলাম, আপনাকে হ্যান্ড ডাউন করে দিয়েছি। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে সালাফি আলেমরা যে মাথায় ঘোমটার মতো রুমাল পরে থাকে, এটা কি সুন্নাত সম্মত? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, আর এছাড়াও অনেক ব্যক্তি এটা নিয়ে কটূক্তি করে থাকে। সালাফি আলেমরা যে মাথায় রুমাল পরে এটা নিয়ে অনেক কটূক্তি, এটা সম্পর্কে কিছু বললেন? এই রুমাল লাল হোক অথবা সাদা, আরবরা দুই রকম পরে। এই লালটা পরে যেটাকে তারা সেমাক বলে থাকে, আর সাদা পরে যেটাকে গুত্রা বলে থাকে। এগুলি হচ্ছে এই কাপড়টার নাম হয়ে গেছে যখন এই কাপড়গুলি এসেছে তখন। কিন্তু এটা আসলে এসছে কোথা থেকে? আমি সৌদি আরবে বড় বড় ওলামাদের কাছ থেকে যেটা জেনেছি, সরাসরি জিজ্ঞাসা করে, সেটা আপনাদেরকে আজকে দিচ্ছি এই তথ্য। এটা হচ্ছে আমামার নতুন ধরন বা নতুন আকার। আমামা মানে হচ্ছে পাগড়ি, মানে হচ্ছে পাগড়ি। এটিও হচ্ছে এই নতুন যুগের বা এই যুগের আমামা। এখন পাগড়ি মানে বাঙালি ভাষী বা ভারতীয়রা বলছে পাগড়ি মানে যেটা পেঁচিয়ে বাঁধা থাকবে সেটার নাম পাগড়ি। সুতরাং এটাকে যদি বলা হয় আমামা বা পাগড়ি, তো অনেকে বলবে যে এটা আবার কেমন কথা হবে। কিন্তু এটা আরব শাইখদের কাছ থেকে আপনাদেরকে জেনে বলছি। আমামার সংজ্ঞা কি তাহলে জানতে হয়। আমামা কাকে বলে, এর ডেফিনেশন। আমামা বলছে মা ইয়াউমুর রাস। আমামা শব্দটি কিন্তু আম্মা ইয়াউম্ম থেকে। তো আমামা মানে মা ইয়াউম্মুর রাস, যেটা গোটা মাথাকে ঢেকে রাখে, যেটা মাথাকে ঢেকে রাখে, এমন কাপড় যেটা মাথাকে ঢেকে রাখে সেটার নাম আমামা। এই আমামাতে কিন্তু এই সংজ্ঞাতে এই কথা বলা হয়নি যে যেটা মাথাতে একবারে পেঁচিয়ে বাঁধা থাকবে সুডানিদের মতো, সেটার নাম শুধু আমামা, এই কথা বলা হয়। মা ইয়াউম্মুর রাস, যেটাতে মাথা ঢাকে সেটা হচ্ছে আমামা। এখন পুরাতন যুগে আমামা ছিল দুই রকমের। একটা আমামা ছিল শুধু মাথাটাতে কাপড় পাচানো থাকতো, বাঁধা থাকতো, এটা একটা আমামা। আর একটা আমামা, আর ওটাতে পেছন দিকে কিছুটা ঝুলতে থাকতো, যেটা জোয়াবা বলা হয়। জি হ্যাঁ। আর একটা হচ্ছে তাহনিক করা থাকতো, অর্থাৎ মানুষের থুতনির নিচে দিয়ে মাথায় কিছুটা পেঁচানো থাকতো, আর একটা প্যাঁচ দেওয়া থাকতো থুতনির নিচে দিয়ে বাঁধা থাকতো আরো শক্ত করে, যাতে আমামা খুলে না যায়। শুধু মাথায় যদি বাঁধা থাকে কেউ টান দিলে খুলে যাবে, কিন্তু থুতনির নিচের দিয়ে এমন প্যাঁচ দিয়ে বাঁধা থাকতো যে সেটা সহজে খুলতো না। এটাও একটা দ্বিতীয় তরিকা ছিল প্রাচীন যুগের আমামা। দুই রকম আমামার কথা হাদিস এসেছে। এখন এটা যে আমামা, তাহলে সংজ্ঞাতে কিন্তু এটা আমামা। আর আরব শেখেরা বলছেন যে এটা আমামার নতুন আকার, নতুনত্ব। ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে সবকিছুতে পরিবর্তন আসে। কেন আমাদের দেশে জামা কাপড়ে পরিবর্তন আসে না? আসছে, পরিবর্তন আসছে। তো জামা কাপড়ে যেমন পরিবর্তন আসে, ঠিক তেমনি এই পাগড়িতেও পরিবর্তন আরবদের মাঝে এসেছে। কখন এসেছে? হয়তো 200-500 বছরে এসেছে। এগুলোর ইতিহাস 400-500 বছরের বেশি হবে না, 3 থেকে 500 বছর, যা আমি যতটুকু শুনেছি জানি। এখন এটা নিয়ে সমালোচনা করে যারা বিদ্বেষী, আরব ওলামা বিদ্বেষী বা আরব জাতি বিদ্বেষী বেদাতপন্থীরা, তারা তো সমালোচনা করবে। তারা তো আমাদের যে কিছুরই সমালোচনা করবে। আমরা ভালো বললেও সমালোচনা করে, মন্দ বললেও সমালোচনা করবে। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, স্বাভাবিক ওটা কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি কিছু শুনেছি যে আহলে হাদিসও এর সমালোচনা করে আর ক্রিটিসাইজ করে। আর
ঠাট্টা উপহাস করে এটা নিয়ে, এটা বড় দুঃখজনক। তাদের এই ক্ষেত্রে জানা উচিত এবং আশা করি তাদের জানা আছে, বিদ্যার্থীদের জানা নাই, তাদের জানা উচিত, জানা ফরজ, কিন্তু আহলে হাদিস আলেমদের তো জানা উচিত যে লেবাস পোশাকে সুন্নতি বলে কিছু নেই। লেবাস পোশাকে সুন্নতি পোশাক বলে কিছু নেই। বলছে শার্ট হলে সুন্নত নয়, প্যান্ট হলে সুন্নাত, আর পায়জামা হইলে প্যান্ট হলে সুন্নত নয়, আর পায়জামা পরলে সুন্নতি পোশাক হয়ে গেল। পাঞ্জাবি যদি কাটা থাকে তো হাফ সুন্নাত হইলো, আর যদি গোল করা থাকে জুব্বার মতো বরিশাল আর অন্যান্য এলাকার মতো তাহলে ওইটা সুন্নতি পোশাক হয়ে গেল। বুঝতে পেরেছেন? টুপিতে 5 কলি থাকলে সুন্নত হয়ে গেল, অথবা কিস্তি নৌকর মতো থাকলে সুন্নত হয়ে গেল। এগুলো ফালতু ভিত্তিহীন কথা। তাহলে পোশাকের ক্ষেত্রে বিশেষ কোনো পোশাক সুন্নতি পোশাক নেই। পোশাকের ক্ষেত্রে কিছু সার্কুলার আছে, সেই সার্কুলার গুলো, সেই কাওয়ায়েদ গুলি, সেই দাওয়াবিদ গুলো, সেই নীতিমালা গুলি সামনে রেখে, সেই শর্তগুলি সামনে রেখে যদি পোশাক পরিধান করেন সেটা নাম ইসলামী পোশাক। পোশাকের বিধান সম্পর্কে আমার আলোচনা আছে, ঠিক তাতে বিশদভাবে আলোচনা করেছি সেখানে। তার একটি হচ্ছে যে পোশাকে লজ্জাস্থান আবৃত হইতে হবে, শরীর ঢাকতে হবে যতটা ঢাকা জরুরি, এবং পোশাকের যেটা কাপড় হবে সেটা এত পাতলা না হয় যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে, আর যদি পাতলা পরেন তো তার নিচে যেন মোটা কাপড় থাকে যাতে লজ্জাস্থান নজরে না আসে। পোশাক এত টাইট যেন না হয় যে সবকিছুই নজরে আসছে কাপড় পরে, আর ইবাদত বন্দেগীতে কষ্ট হচ্ছে। পোশাক যেন অমুসলিমদের ধর্মীয় কোনো পোশাক না হয়, অমুসলিমদের ধর্মীয় পোশাক না হয়। পোশাক যেন টাকনার নিচে না যায়। এইভাবে যে শর্তগুলি পোশাকে রয়েছে এগুলো যদি সামনে রাখেন তাহলে যে কোনো পোশাক পরেন, যে কোনো পোশাক পরেন। এখন মাথাতে কি পরবেন বলছে পাগড়ি সুন্নত। যারা পাগড়ি সুন্নত বলে তারা কিছু জানে না, কিছু জানে না। পাগড়ির ফজিলত সম্পর্কে, যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ ফজিলত, জাল হাদিস ভালো করে শুনে রাখেন। আর পাগড়ি পরা সুন্নত তো কার সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু পাগড়ি পরতেন না, কাফেররা পাগড়ি পরত? জানা উচিত আপনাদের। কেউ কি প্রমাণ করতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজিরিন আনসাররা পাগড়ি পরতেন, আর মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া ওরা পাগড়ি পরতো না? প্রমাণ করতে পারবে? না আরবদের এটা পোশাক ছিল? আরবদের পোশাক ছিল। একটা হাদিসকে প্রমাণ করতে পারবে যে যেদিন কলমা পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেদিন বললেন যে এখন তুমি পাগড়ি পরো, কারণ এটা ইসলামী পোশাক, আর সে পাগড়ি বাঁধা পরে এরকম করে বলেছেন? না না, মোটেই না। সুতরাং আবার ফিরে আসছি যে আমামা মায়াউমর রাস, পাগড়ি যেটা মাথাকে ঢাকে, মাথাকে ঢাকে, সেটা বেঁধে ঢাকেন, সেটা থুতির নিচে দিয়ে আপনি প্যাচ দিয়ে আপনি বাঁধেন, অথবা এমনি গোল করে বাঁধেন, অথবা এইরকম রাখেন, লাল রাখেন, অথবা সাদা রাখেন। এই পোশাকগুলি কিসের জন্য? আমি পড়ছি, মাঝে মাঝে পড়ি না, কিন্তু আমি আলোচনাতে পড়ি। কেন পড়ি? এটা জিনত, এটা জিনত। আল্লাহ জিনত আমার জন্য বৈধ করেছেন। কুল মান হারামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু। প্রথম ঈমানদারদের জন্য জিনত। সুতরাং জিনত আল্লাহ যে দুনিয়াতে রেখেছেন, এটা পরে থাকলে ভালো লাগে, আমাকেও ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগে। এটা খুলে দিলে অত ভালো লাগবে না, সুতরাং আমি পড়ি। আপনার রুচি হয় না আপনি টুপি পরবেন, আপনি খালি মাথায় থাকবেন না, আপনি কোন টুপি পরবেন, আপনার রুচি সেই উঁচা টুপি পরবেন, আপনাদের রুচি সেটা, আপনাদের রুচি সম্পর্কে আমরা কিছু বলি না। আশা করি বুঝতে পেরেছেন। কারো সাদা রুচি রয়েছে, কারো লাল রুচি রয়েছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো জিনত, জিনত সম্পর্কে আল্লাহ কোরআনে আরো বলেছেন, বিশেষ করে সালাতের সময়। জি, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা জিনত গ্রহণ করো, সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে গেলে, মানে সিজদার সময়, সালাতের সময়। সুতরাং সালাতের সময় ভালো পোশাক পরে যাব। আর আরবদের মাঝে ভালো পোশাকের অন্তর্ভুক্ত এটা, বাংলাদেশে নয়, আফ্রিকাতে নয়, কিন্তু আরব দেশে ভালো পোশাকের অন্তর্ভুক্ত হচ্ছে মাথার এই রুমাল, সেটা লাল আকারে হোক অথবা সাদা আকারে। সুতরাং কেউ যদি সালাতের অবস্থায় পড়ে অথবা এমনি রাস্তাঘাটে পড়ে, আলোচনার সময় পড়ে, তো এটা প্রশংসিত ভালো জিনিস, সে জিনত গ্রহণ করলো, আল্লাহ সাজতে বলেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আবার বলছি, কখন এই কথা বলবেন না যে পাগড়ি সুন্নতি পোশাক আর গোল করে বাঁধাটা হচ্ছে সুন্নতি পোশাক। পাগড়ি আরবদের পোশাক,
সুতরাং ভারতীয় কেউ পাগড়ি না পরে তাও কোনো সুন্নতের খেলাফ কাজ করলো না। জি, বর্তমানে সুডানিদের পোশাক হচ্ছে পাগড়ি, আর সাদা সাদা রঙের পাগড়ি তারা গোল করে বাঁধে, সেটা তাদের পোশাক, কোনো সেটা ধর্মীয় পোশাক নেই। ধর্মের সাথে এই পাগড়ির আর এই পাঞ্জাবির আর এই জুব্বার কোনো সম্পর্ক নেই। যেটা যত বেশি ঢিলা ঢালা কাপড় আর যত বেশি সুন্দর করে শরীরকে ঢাকে এবং যত বেশি যেই সমাজে আপনি বাস করেন ভদ্র লাগে দেখে, আপনাকে শরীফ লাগে, সেটা সবচেয়ে ভালো পোশাক, সবচেয়ে ভালো পোশাক। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন নিব আমরা। প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা দোয়া নিয়ে। মানে রাসূল বলেছেন যে দোয়া কখনো তাড়াহুড়া করবেন না। মানে তাড়াহুড়া বলতে কি এটা বুঝাইছেন যে আমার একটা জিনিস খুব প্রয়োজন, আল্লাহর কাছে যে যাবো না যে আপনি খুব তাড়াতাড়ি এটা আমাকে দেন, মানে এইটা বুঝাইছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা মানে সিজদাতে দোয়া করি, তখন কি মানে আল্লাহর প্রশংসা করব, তারপরে মানে রাসূলের দুরূদ পড়বো, তারপর দোয়া করব, মানে এইটাই। জি জি জি, বুঝে নিয়েছি, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াতে তাড়াহুড়া করিও না। বলতে চেয়েছেন তাড়াহুড়া মানে কি? দোয়াতে তাড়াহুড়া মানে যেটা আপনি বুঝেছেন সেটা নয়। আপনার প্রয়োজন, আল্লাহ খুব অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে আজকে ভালো করে দাও, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আল্লাহ ভালো জানছেন যে আপনাকে আমাকে আজকে ভালো করবেন না কালকে করবেন, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমি বলতে পারি আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুমি ভালো করে শেফান আজেলানি, তাড়াতাড়ি শেফা দাও, করতে পারবেন। তাহলে দুয়াতে তাড়াহুড়া, ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াজাল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ তাড়াহুড়া করে না। তাড়াহুড়া বলতে কি? ওই হাদিসে বলা হয়েছে, সেটা হচ্ছে যে এমন তাড়াহুড়া যে আমাকে আল্লাহ দেন দেন দেন, আর 2-4 দিন দোয়া করলাম, হইল না তো দোয়া বাদ দিয়ে দিলাম, হইল না তখন দোয়া বাদ দিলাম। দাও তো ফালাম ইউস্তাজাব লি, দোয়া তো করলাম কিন্তু কই আল্লাহ তো কবুল করলেন না, সুতরাং বাদ দিলেন। এইটা হচ্ছে তাড়াহুড়া করা না। বছরকে বছর দোয়া করতে থাকবো, পাবো না আমার দরকার আছে আমি করতেই থাকবো, নিব তো ছাড়বো। যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে এমন জিদ করা শুরু করে যে না দিয়ে পারে না, যার উপায় নেই, দিতেই হবে। আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন না ছোট বান্দা হয়ে ধরবেন। জি, এইটা কিন্তু এই নয় যে আমি তো মেলা চাইলাম, হজে গেলাম, সেখানে চাইলাম, আরে তারপরে এই আজান একামতের মাঝখানে চাইলাম, কত তাহাজ্জুদে চাইলাম, 1 সপ্তাহ ধরে চাইছি, কিছুই রেজাল্ট নেই, তার চেয়ে লাভটাকে বাদ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূর্খদের কাজ। এটা হচ্ছে যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই অথবা সেই দিনদারি নেই, যার ফলে এরকমটা করে। কারণ আল্লাহ তো কোন এহসান করেছে? আল্লাহ যদি নাই দেন তাহলে করার কাছে কোন এহসান করে রেখেছি? আল্লাহর কোন হকটা আদায় করতে সারা জীবনের ইবাদত বন্দেগীতে একটা নিয়ামতের হক আদায় করতে পারবো না? যা দিচ্ছেন আল্লাহর অনুগ্রহ। সুতরাং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবো যে আল্লাহ যা দিচ্ছেন না এতেই হয়তো কোনো কল্যাণ আছে, অথবা আল্লাহ হয়তো যেটা চাইলাম সেটা দিলেন না, কিন্তু 3 ভাবে দোয়া কবুল হয়। আল্লাহ আমার ভালো মুসিবত দূর করে দিয়েছেন, সেখান থেকে আমি নিরাপদ আছি। অথবা আল্লাহ আমাকে দুনিয়াতে এই তুচ্ছ দুনিয়া দিতে চান না, আল্লাহ আখিরাতে মহাপুরস্কার আকারে দিতে চান। জি, তো এইরকম সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। বাকি বললেন যে সেজদাতে যে দোয়া করব তো আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া না বিদআত। সেজদায় কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করব, সেজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তে বিদআত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, সাহাবারা দোয়া করেছেন, এই দুরূদ পড়েননি সেজদা। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহর প্রশংসা আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হাদিসে আছে, ওখানে ওয়া বিহামদিকা আল্লাহর প্রশংসা রয়েছে। সুবহান কুদ্দুস রাব্বুল মালাক, আর তাসবিহ হচ্ছে আল্লাহর প্রশংসা গুণগান, তাসবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা, প্রশংসা গুণগান। সুতরাং আল্লাহর প্রশংসা তো করতে পারবেন, কিন্তু সেজদাতে দোয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করবেন না। দরুদের ক্ষেত্র আছে, আত্তাহিয়াতে বসবেন তখন দরুদ পড়বেন। জি, জাযাকাল্লাহু খাইরান। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন দেব ইনশাআল্লাহ। বাকি যারা রয়ে গেলেন ইনশাআল্লাহ নেক্সট উইকে আবারও 1টা 30 মিনিট আবারও বলে দিচ্ছি নতুন ভাইদের উদ্দেশ্যে, যে যারা প্রশ্ন করতে চান
নিউ ইয়র্ক টাইম 1:30 প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকের সর্বশেষ প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে। আমার প্রশ্ন হলো, আমি যদি তকদিরের উপর বিশ্বাস করে কথা বলি, আমার তকদিরে যা লেখা হয়নি আমি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, তাহলে কি আমার গুনাহ হবে নাকি এটা সঠিক বিশ্বাস বলে বিবেচিত হবে? গুনাহ হবে না, কিন্তু আপনাকে চাইতে হবে। তকদিরের উপর ছেড়ে দিয়ে কর্মহীন, তকদির মানে কর্মহীনতা নয়, তকদিরের প্রতি ঈমান মানে কর্মহীনতা নয়, অপারগতা নয়, বোঝা গেছে? তো কর্ম করবেন, আর কর্মের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দোয়া করা। তকদিরে কি আছে না আছে কিন্তু আমি চাইতে থাকবো, আল্লাহর কাছে চাইতে থাকবো, কিন্তু তকদিরে যা আছে তা হবে, এটা সত্য। তকদিরের কিছু দিক রয়েছে যেখানে দোয়ার মাধ্যমে তকদিরে পরিবর্তন আসে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে, বাপ মায়ের, তার আগে সবচেয়ে নিকট আত্মীয় বাপ মায়ের সাথে সদাচরণ করলে, সিলাতুল আরহাম সুসম্পর্ক, বংশধরের সাথে সুসম্পর্ক রাখলে, আর তারপরে মানুষের উপকার করলে, সাদকা দান খায়রাত করলে বালা মুসিবত দূর হয়। তো না হলে বালা মুসিবত আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু বিষয় রয়েছে তকদিরে যেগুলো ক্ষেত্রে শর্ত সাপেক্ষ। আপনি যদি নেক আমলগুলি করেন তাহলে আপনার তকদির চমকে যাবে, আপনার নিয়ামত টিকবে, আর না হলে আপনার ক্ষতি হবে, হতে পারে। সুতরাং আপনি আপনার দোয়ার কর্ম করতে থাকবেন, ভালো কাজ করতে থাকবেন, সতর্ক চলাফেরা করতে, তকদিরে আছে যা তাই হবে। সুতরাং আমি রাস্তাঘাটে সতর্ক চলাফেরা করবো না, যেখানে সেখানে ঢুকে পড়বো ভিড় ভাড়, আর যেখানে সেখানে আমি ঝুঁকি নেবো, গাড়ির সামনে স্পিডে গাড়ি আসছে না, মোটেই না, এটা কেউ করে না, কোনো পাগল করবে না। সুতরাং তকদিরের প্রতি ঈমান আপন জায়গায় ঠিক আছে, আর নিজের কর্ম আপন জায়গায় ঠিক রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দুটোর সমন্বয় হইতে হবে। আপনার কাজ হচ্ছে কর্ম করা, আমার কাজ হচ্ছে কর্ম করা, আর কর্মের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে দোয়া করা, নেক আমল করা, দিন দুনিয়ার কর্ম করা। যেমন ইহকালের পার্থিব উপায় উপকরণ গ্রহণ করবেন, সুস্থ থাকার চেষ্টা। তকদিরে যদি সুস্থতা থাকে, সুস্থ থাকবো, আর ভালো খাবো না তাহলে চলবে? ভালো খেতেও হবে, সুস্থ থাকার চেষ্টাও করতে হবে, আর যে যে খাবারগুলি ক্ষতি করে সেগুলো থেকে বেঁচেও থাকতে হবে, আর তকদিরের প্রতি বিশ্বাসও রাখতে হবে যে হায়াত মতে কম বেশি হবে না, হ্যাঁ, আর সুস্থতে অসুস্থতে কম বেশি হবে না। এটাও যেমন ইয়াকিন থাকবে, তেমন সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। জি, বারাকাল্লাহু ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ আজ পর্যন্ত শেষ করে দেন জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন তাদের অনেক অনেক শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জাযা খায়ের দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান জামিয়ান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া সবকিছুতে বরকত দান করেন, নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, আফিয়াত দান করেন, এবং গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, নেক হায়াত যেন আল্লাহ দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এবং সমস্ত রকমের ফিতনা থেকে, বিভ্রান্তি থেকে, অনিষ্ট থেকে, জালেমের জুলম থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।